গ্রামাঞ্চল থেকে শহর সবটা ক্ষেত্রেই যেন রাজ্যের স্বাস্থ্য থেকে শিক্ষা সব দিকে উন্নয়ন সম্ভব হয় তার দিকেই চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা থাকে যে রাজ্যের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে হাব গড়ে তুলতে হবে, কোনোভাবেই যেন রাজ্যের চিকিৎসার পরিষেবায় বেঘাত সৃষ্টি না হয়, পরিকাঠামো যেন উন্নয়ন করা হয় সেই দিকেই বিশেষ করে নজর দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু বারবার বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক তেমনি আজ দেখা গেল যে ধর্মনগরে জেলা হাসপাতালেও কিন্তু স্বাস্থ্য পরিষেবা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। একটা সময় দেখা যেত প্রত্যন্ত এলাকা থেকে বা বিভিন্ন জেলা থেকে জটিল রোগের চিকিৎসা করাতে বা সামান্য চিকিৎসার জন্য ছুটে আসতে হতো আগরতলা শহরে, যে জায়গায় প্রচুর অর্থ খরচ হতো রোগী সহ রোগীর আত্মীয় পরিজনদের। কিন্তু এবার জেলায় জেলায় যেন সাধারণ মানুষ সমস্ত চিকিৎসা পরিকাঠামোর দিক থেকে সুবিধা গ্রহণ করতে পারে, সমস্ত দিক থেকে যেন সে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারে, তার জন্য কিন্তু বিশেষ জোর দিয়েছে এবার স্বাস্থ্য দপ্তর। দেখা গেল যে এই ধর্মনগরের জেলা হাসপাতাল যেখানে চক্ষু বিভাগ রয়েছে সেই চক্ষু বিভাগে এবার পরিষেবা উন্নত করা হয়েছে। আর তার জন্যই ধর্মনগর এলাকায় যত রোগী রয়েছেন তারা কিন্তু আর এখন আগরতলা শহরে আসতে হয় না, তারা ধর্মনগরে বসেই চিকিৎসা করাচ্ছেন। একদিকে অর্থ সাশ্রয়, অন্যদিকে চিকিৎসা পরিষেবা পেয়ে অত্যন্ত খুশি সেখানকার মানুষজন। এই বিষয়ে কি বলছেন চিকিৎসক, শোনাচ্ছি। চিকিৎসা সেটা আর যে রেটিনা পরীক্ষা থেকে শুরু করে যত রকমের কমপ্লিকেটেড প্রসিডিওর আছে যেগুলো জটিল, সেগুলো সাধারণত আমরা বুধবারে করে থাকি। বুধবারে এটা হয়, কিন্তু সপ্তাহে প্রতিদিন পাওয়ার চেক থেকে আরম্ভ করে যেগুলো বেসিক পরিষেবা আছে সেগুলো দেওয়া হয়। আর ছানির অপারেশনের জন্য এডমিশন, গ্লুকোমার জন্য এডমিশন, রেটিনাল পরীক্ষা, চোখে ডায়াবেটিসের রোগী যাদের রেটিনাতে সমস্যা আছে, ইনজেকশন লাগবে, যেটা আজকাল খুব সমস্যা হচ্ছে যে চোখের রেটিনাতে সমস্যা হয়ে যাচ্ছে ডায়াবেটিস থেকে, সেটা থেকে যে রেটিনাতে যে ইনজেকশন লাগে সেটা আমরা জন্য যে এডমিশন সেটা আমরা সাধারণত বুধবারে করে থাকি। স্যার, ডিস্ট্রিক্ট হসপিটালে মানে আপনাদের চোখের চিকিৎসার জন্য মেডিসিন হোক বা অপারেশনের জন্য যেগুলো ইকুইপমেন্টের দরকার সেগুলো কি সাফিসিয়েন্ট আছে বলে মনে করেন আপনি? দেখুন, সাফিসিয়েন্ট কথাটা একটা আমার মধ্যে একটা আপেক্ষিক শব্দ। কারণ যে পরিস্থিতি যেটা থাকে সেখানে যেটা অ্যাভেলেবল থাকে সেটা দিয়ে যেটা বেস্ট পরিষেবা দেওয়া যায় সেটাই আমার মতে আমাদের অ্যাপ্রোচ হওয়া উচিত। তো যে আইডিয়াল যে একদম ইনফ্রাস্ট্রাকচার হলেই পরিষেবা দেওয়া যাবে, হ্যাঁ কিছু পরিষেবার জন্য খুব হাইফাই টেকনোলজির দরকার আছে, সেগুলি হয়তো আমাদের এখানে নেই, কিন্তু আমাদের এখানে যা আছে সেটা দিয়ে আমরা মানুষের এক্সপেকটেশন যতটুকু পারছি সেটা আমাদের সর্বতভাবে চেষ্টা করছি সেটাকে আমরা যাতে পূরণ করতে পারি। যে আমাদের সীমিত পরিসরে সম্পূর্ণ বিনামূল্যে ছানির অপারেশন হচ্ছে, গ্লুকোমার অপারেশন হচ্ছে, বিনামূল্যে অপারেশনের পর ওষুধ, চশমা সব কিছু হসপিটাল থেকেই প্রদান করা হচ্ছে। যে পাওয়ার চশমা সেটাও দেওয়া হচ্ছে, স্কুলের বাচ্চাদের ফ্রি চশমা দেওয়া হচ্ছে, টোটালি ফ্রি। তারপর যারা 40-এর উপরে আছেন তাদের রিডিং গ্লাস সেটাও হসপিটাল থেকে টোটালি ফ্রি দেওয়া হচ্ছে। এছাড়া ডায়াবেটিসের ইনজেকশন সেটাও, যেটা এত কস্টলি যেটা মার্কেটে, সেটা আমাদের হসপিটালে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। সেটা আয়ুষ্মান যে পলিসি আছে ভারত সরকারের, সেই পলিসির আন্ডারে আমরা রীতিমতো পেশেন্টের কোনো নেই, সে এসে সেই পরিষেবা নিতে পারে। তো ছানির অপারেশন তো আছেই, তো গ্লুকোমার অপারেশন আছে, এছাড়া আনুষঙ্গিক আরো যা যা চোখের অপারেশন আছে সবই হয় আমাদের এখানে। আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য। ছানি অপারেশন থেকে শুরু করে সমস্ত ধরনের চিকিৎসা পরিষেবা কিন্তু দেওয়া হয়, অর্থাৎ চক্ষু পরীক্ষা থেকে শুরু করে চিকিৎসা প্রদান সবটা ক্ষেত্রেই ইতিমধ্যেই ধর্মনগর হাসপাতালেই চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে, আর তাতে অত্যন্ত খুশি সেখানকার মানুষজন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।